আজকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসল কথাটা বলে দিলেন। সেটা হচ্ছে যে তারেক রহমান আসছেন। তিনি বলছেন যে উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন। তিনি ক্ষমতায় যাবেন সেটা কিন্তু বলেননি, বলছেন পথ দেখাবেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক কথা। আসলে ম্যাচিউর যারা পলিটিশিয়ান তারা এইভাবেই কথা বলে, তারা হুমকির সুরে কথা বলে না, তারা কোনো নির্দেশ দেন না, তারা মানুষের জন্য যেটা বলার দরকার সেটা তারা বলেন। আজকে আসলে আমি একটু অবাকই হলাম, ছাত্র দলের পক্ষে এত বড় একটা সমাবেশ করা, এটা সত্যি দুরূহ ব্যাপার। এটা মানে অনেক মূল দলের সমাবেশের চেয়েও বড় এটা। আহ, সেই আমার মনে হচ্ছে যে সেই গণজাগরণ ইমরান এই সরকারের, এইটা বললে আবার অনেকে রাগ করবেন। যাই হোক, ওই সময় এরকম বড় বড় সমাবেশে তো আজকে অনেক দিন পর এরকম একটা সমাবেশ দেখলাম। মাঝখানে হয়তো একটা দুইটা হয়েছে, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বড় ধরনের একটা শোডাউন হয়েছে। এইটা আপনাকে মানতেই হবে। আমি যদি অন্ধ না হই তাহলে হয়তো এরকমটাই দেখেছি। আপনারাও যদি একটু চোখটা খোলেন, পাশাপাশি আরো একটা ছিল গুরুত্বপূর্ণ, সেটাও শহীদ মিনারে তরুণদের দল, নতুন দল হিসেবে তাদের মূল দলের শক্তি সামর্থ্যটা আমরা দেখলাম। খারাপ কিছু না। মূল কথা হলো যে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারলাম কিনা। সঠিক সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই আগামীতে বড় সমাবেশ করতে পারবে ছাত্র দলের মতো। এবং নতুন দল হিসেবে যেটা করেছে এটা আমি মনে করি অনেক পুরনো দলের চেয়েও ভালো করেছে। সুতরাং এখানেও আশাহত হচ্ছে না আমি, বা তাদেরকে আমি কটাক্ষ করছি না, কিন্তু ছাত্র দলের এটা অনেক বড় একটা সমাবেশ ছিল। এই সমাবেশে নতুন কিছু শুনতে চাচ্ছিলাম, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বললেন। আসলে যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে এসে দলটাকে নেতৃত্ব না দেবেন ততক্ষণ পর্যন্ত আসলে পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে না। মানুষের অনেক প্রত্যাশা আছে, হতাশা আছে, বিশেষ করে ছাত্র বিএনপিকে নিয়ে এলাকায় এলাকায় যে সমস্ত ঘটনা ঘটছে। তিনি দেশে আসলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এবং আমি জানি যে তারেক রহমান যেমন অনেক তার বড় হৃদয়ের মানুষ, আবার কিন্তু অনেক দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে অনেক নিষ্ঠুর হতে পারে। উনি এটাকে ছাড় দেবেন না। এই পর্যায়ে এসে আর দল যথেষ্ট তিনি ছাড় দিয়েছেন, কিন্তু এখন কিন্তু এসে তিনি যারা দলের বদনাম করেন তাদের বিরুদ্ধে অ্যাকশন, শুধু সাংগঠনিক অ্যাকশন না, আইনগত অ্যাকশনও নেবেন, সরকারকে বাধ্য করবেন, অ্যারেস্ট করেন। আর দল যদি ক্ষমতায় যায় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। যাক, সেই আলোচনাটা না করি। মূল যেই কথাটা সেটা তিনি কিন্তু বলে ফেলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তাদের নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশার কথা তিনি উল্লেখ করছেন। এবং বিশাল এক সমাবেশ, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশটা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন প্রধান অতিথি। তিনি বলছেন, আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ফেব্রুয়ারি মাস শুধু না, ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে, অর্থাৎ রমজান শুরুর আগেই, 17 তারিখ থেকে রমজান, এটা মাথায় রাখতে হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই চাই, তাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। তিনি বলছেন, মেধা ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আর জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্য দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকে তারেক রহমানও কিন্তু বলছেন যে প্রথাগত সেই ছাত্র নেতৃত্ব, ছাত্র রাজনীতি আর চলবে না। নতুন চিন্তা চেতনা বা মানে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ছাত্র রাজনীতিকেও পরিবর্তন ঘটাতে হবে। দেখা যাক তিনি কি নির্দেশ দেন বা কি সিদ্ধান্ত নেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।